নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখবেন সারা বিশ্বের শেয়ার বাজার পতন শুরু হয়ে গেছে। শুক্রবারই আমাদের ভারতীয় শেয়ার বাজার প্রচুর পরিমাণে নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ফিন নিফটি বলুন, মিড ক্যাপ নিফটি বলুন, সমস্ত শেয়ার বাজারে শুক্রবারই আমরা দেখেছি অনেকটা ডাউনফল। এবং শুক্রবার আমাদের সময় রাত্রিবেলায় ইউরোপের বাজার, আমেরিকার বাজার প্রচণ্ড পরিমাণে ধস নামে এবং সারা পৃথিবীর বাজারেই দেখা যাচ্ছে যে বিশাল পরিমাণে ধস নেমেছে। কেন হচ্ছে? আমি এর আগেও আপনাদের আলোচনা করেছিলাম যে 2025 সময়টা খুব একটা ভালো নয়, কারণ চারটে প্ল্যানেট, কেউ কেউ বলছে 4টে প্ল্যানেট, আমি বলছি 6টা প্ল্যানেট ট্রানজিট করছে, যার জন্য 2025 সময়টা ভালো না। সবেমাত্র শনি ট্রানজিট করেছে 29শে মার্চ রাত 9:30টায়, এরপর জুপিটার ট্রানজিট করবে, এরপর রাহু কেতু ট্রানজিট করবে এবং নেপচুন এবং ইউরেনাসও ট্রানজিট করবে, যার ফলে 2025 এতগুলো 6খানা প্ল্যানেটের ট্রানজিট খুব কমই দেখা যায়। যার ফলে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই বোঝা যায় যে কিছু না কিছু একটা পরিবর্তন, চেঞ্জেস কিছু একটা আসছে। এবং এই চেঞ্জেসটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? থার্ড ওয়ার্ল্ড ওয়ার? অবশ্যই হ্যাঁ। এটা অর্থনৈতিক যুদ্ধ লেগে গেছে, বাণিজ্য যুদ্ধ যেটাকে বলা হয়। আজকাল তো বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধ কেন করে মানুষ? এখন আজকালকার দিনে এই ধরনের বাণিজ্যিক যুদ্ধ হয়। এবং এই আগেকার দিনে যখন আমাদের রাজা প্রথাটা ছিল, তখনকার দিনে কি হতো? তখনকার দিনে রাজারা জ্যোতিষীকে রাখতো, তাদের নবগ্রহ সবাই রাখতো এবং তাদের কাছ থেকে জিজ্ঞেস করতো যে আমাদের প্রতিবেশী দেশ কখন আক্রমণ করতে পারে, কতটা বৃষ্টিপাত হবে, প্রজারা সুখে থাকবে কিনা, কৃষিকার্য কেমন হবে, এইসব তারা জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিত। তখনকার দিনে যেসব চার্ট জ্যোতিষীরা দেখে এইসব বলতো, সেই তখনকার এক ধরনের চার্ট আছে যেটাকে বলা হয় কোটা চক্র বা দুর্গ চক্র। দুর্গ মানে ফোর্ট। আমি আজকে সেইরকম একটা চক্র এঁকেছি আপনাদের বোঝানোর জন্য। সেই চক্রটা, এটা আমি ভারতবর্ষকে বেশ করে এঁকেছি। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে কী রাশি কী লগ্ন সেই হিসাবে করেছি। আমাদের ভারতবর্ষে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা, সেই সময়কার রাশি লগ্ন ধরে করেছি। সেই সময় ছিল হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। সেই হিসাবে আমি একটা চার্ট এঁকেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন চার্টটা। এইখানে বিশেষ করে একটা জিনিস দেখুন, এই চার্টের মাঝখানটা হচ্ছে দুর্গ, তারপরে দুর্গের পরে এটা হচ্ছে বড় পাঁচিল, আর এইটা হচ্ছে একদম আউটার পাঁচিল, সব থেকে বড় পাঁচিল এটা। তাহলে আমরা কি জানি, দুর্গে কে থাকে? দুর্গে রাজা থাকবে ভেতরে এবং সেনাকর্তা, সেনাবাহিনী থাকবে প্রাচীরের বাইরে। এটাই হচ্ছে নিয়ম। এটা সাধারণভাবে আমরা কি দেখি, যে যেসব ম্যালিফিক প্ল্যানেট আছে সেগুলো দুর্গের বাইরে থাকবে, মানে তারা সৈন্য, এবং যেগুলো শুভ প্ল্যানেট আছে সেগুলো দুর্গের ভেতর থাকবে। এটা জেনারেল নিয়ম। এছাড়াও আমরা এই দুর্গের স্বামী বের করি এবং দুর্গের পলা বের করা হয়। পলা মানে হচ্ছে সৈন্য আর দুর্গের স্বামী মানে হচ্ছে রাজা। দেখুন এখানে আমি লিখেছি
কোটা স্বামী, কোটা স্বামী হচ্ছে মুন, আর কোটা পলা হচ্ছে মার্কারি এখানে, এই চার্ট অনুযায়ী। ঠিক আছে, এই চার্টটা আপনাদের দেখালাম। এইবার আমি এটার ব্যাখ্যা করছি। দেখুন, এই চার্টে যেটা রাশিপতি সে হচ্ছে দুর্গের রাজা, তাহলে কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র, সে হচ্ছে রাজা। এবার রাজা এই চার্টে কোথায় বসে আছে? রাজা বাইরে, দুর্গের বাইরে। আবার দেখুন, ভালো করে দেখুন, রাশিপতি হচ্ছে রাজা, সে কে? চন্দ্র। সেই চন্দ্র মুন দেখুন 2 নম্বর বাইরে বসে আছে, 9 নম্বর নক্ষত্র। ঠিক আছে, আর দেখুন কোটা পলা মানে সৈন্য, সেনাপতি, সে সে কখন ভেতরে আসে? যখন সে বাইরে আর সামাল দিতে পারছে না, মানে রাজা বাইরে, মানে রাজা পালানোর জন্য চেষ্টা করছে, আর সৈন্য ভেতরে ঢুকেছে। কেন সৈন্য ভেতরে? তার মানে দস্যুপক্ষ ভেতরে ঢুকে গেছে, তাদের সাথে লড়াই করার জন্য তো সৈন্য ভেতরে ঢুকেছে, সেনাপতি ভেতরে ঢুকেছে। সেনাপতিকে বুধ, এই দেখুন মার্কারি ভেতরে বসে আছে। এটা আজকের দিনের 9টা 15 মিনিটের আমি এই চার্টটা বানিয়েছি। এইবার আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। এই যে কোটা চক্রে দেখলেন, সেখানে বুধ ভেতরে, ঠিক আছে, তার মানে কিছু সামথিং হ্যাপেন্ড, কিছু একটা ঘটনা ঘটছে বা ঘটেছে বা ঘটবে, এটার ইঙ্গিত দেয় অ্যাস্ট্রোলজিতে। অ্যাস্ট্রোলজিতে পারফেক্ট আমরা বলতে পারি না যে এটাই হবে ওটাই হবে। হতে পারে এই সময় কোনো বড় ভূমিকম্প হতে পারে, এই সময় কোনো সুনামি হতে পারে, এই সময় ওই আমফান টাইপের কোনো ঝড় হতে পারে, এই সময় কোনো যুদ্ধ লাগতে পারে, কিছু একটা হবে, এটার ইঙ্গিত দেয়। আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমানে এই যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক ঘোষণা করেছেন, তাতে বিভিন্ন দেশের মধ্যে শেয়ার বাজারে পতন শুরু হয়ে গেছে। এবং করোনার সময়ও যে ঘটনা ঘটে না, আজকে আমাদের প্রায় ইন্ডিয়ান মার্কেটে সেন্সেক্স প্রায় 3000 3500 পয়েন্ট ডাউনে খুলেছে। হ্যাঁ, নিফটিও প্রচুর ডাউন, ব্যাংক নিফটি তো কথা মানে দেখবার মতো নেই, প্রায় 2000-2500 পয়েন্ট ডাউন। হ্যাঁ, জার্মানের সেন্সেক্স, জার্মানের যে শেয়ার বাজার পড়ে গেছে, US 30 পড়ে গেছে, S&P পড়ে গেছে, ন্যাসড্যাক পড়ে গেছে, ডাউ জোন্স 2400 পয়েন্ট ডাউন, রেকর্ড। হ্যাঁ, নিক্কি পড়ে গেছে, মানে গিফট নিফটি পড়ে গেছে, S&P 500 পড়ে গেছে, সমস্ত শেয়ার বাজারে যত শেয়ার বাজার আছে সমস্ত ধস নেমে গেছে, এবং করোনার সময়ের থেকেও বেশি। কেন হলো? কারণ এটাই ইঙ্গিত দিল, এটাই বাণিজ্য যুদ্ধ চালু হয়ে গেল। দেখুন ওই মাঝখানে কে কে বসে আছে দুর্গের মধ্যে? বুধ আছে, রবি আছে, না রবি নেই, বুধ আছে, শনি আছে, রাহু আছে, শুক্র আছে। প্রথম কথা, রাহু এবং কেতুও আছে। রাহু কেতু দুটো পাপ গ্রহ ভেতরে রয়েছে, বুধ সেনাপতি ভেতরে রয়েছে, শুক্রকে আমরা শুভ গ্রহ ধরি, সেই হিসাবে শুক্র ভেতরে আছে, কোনো অসুবিধা নেই এটা। কিন্তু শুক্র যে ভেতরে আছে, এই যে 3খানা 4খানা গ্রহ যারা অসুবিধা করছে তাদের সঙ্গে আছে। এবার দেখুন ন্যাচারাল জোডিয়াকে যদি ধরেন, আমাদের রাশিচক্রে দ্বিতীয় পতিকে শুক্র ধনপতি, সপ্তম পতিকে শুক্র, তাহলে সপ্তম পতি শুক্র, সপ্তম বাণিজ্যের কারক, বাণিজ্য। দ্বিতীয় ধন, এই যে আমরা এই যে ট্যাক্স শুল্ক যে ট্রাম্প ঘোষণা করেছে, এটা কিন্তু দ্বিতীয় ঘর।
দ্বিতীয় অধিপতিকে শুল্ক, শুক্র, যেটা ট্রাম্প ঘোষণা করেছে। সেকেন্ড হাউস। বাণিজ্য কি? সেভেন্থ হাউস। তার লর্ডকে শুক্র। সেই শুক্র কিন্তু ভেতরেই বসে আছে কার সাথে? শনি, রাহু, কেতু এদের সাথে বসে আছে। ভেতরে কি আছে? বুধ। বুধকে বাণিজ্যের কারক গ্রহ, তার মানে শুল্ক সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত বিপর্যয়। রাহু কি? বিশৃঙ্খলার কারক গ্রহ। শনি কি? দণ্ড দেয়, দণ্ড। তার মানে আর্থিক দণ্ডের জন্য বাণিজ্য, বুধ বাণিজ্যে আর্থিক দণ্ডের জন্য বাণিজ্যের ক্ষতি, এটাই বোঝাচ্ছে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আর কিছুই না, এবং এটা চলতে থাকবে। এই যে শেয়ার বাজারের পতন, এইটা কিন্তু দেখুন 29শে মার্চ শনি যখন ট্রানজিট করে তার আগে পর্যন্ত কিন্তু বাজার একটু একটু করে উঠছিল। ফরেন ইনভেস্টর কয়েক হাজার, কি বলবো, প্রায় 1 লক্ষ কত কোটি টাকা ইনভেস্ট করেছিল ইন্ডিয়ান মার্কেটে। পারফেক্ট হিসাবটা আমি বলতে পারবো না। পরপর কোনোদিন 3000 কোটি, কোনোদিন 5000 কোটি, কোনোদিন 7000 কোটি, এইভাবে তারা কিন্তু একটু একটু করে ইনভেস্ট করছিল এবং বাজার কিন্তু ওপরে যাচ্ছিল। আমাদের সেন্সেক্স, ব্যাংক নিফটি 54,000-এ গিয়েছিল, সেন্সেক্সও প্রচুর ওপরে গিয়েছিল। সেটা হঠাৎ করে ধস নেমে গেল। আজকে নিফটি 21,700 ওপেন হয়েছে। ঠিক আছে, কোথায় সবাই ভাবছিল নিফটি 24,000 ক্রস করে 25,000-এর দিকেই যাবে। হ্যাঁ, বিরাট ধস। ব্যাংক নিফটি সবাই ভেবেছিল 50,000-এর দিকে যাবে, সেই ব্যাংক নিফটিও প্রায় 47,000 কাছে চলে এসছে। এটা কি বলবো, এটা হচ্ছে বাণিজ্য যুদ্ধ লেগে গেছে। এবার অনেকেরই প্রশ্ন, তাহলে এটা থেকে আমরা মুক্তি পাবো কবে? এবার যদি ন্যাচারাল জোডিয়াক দেখেন, ন্যাচারাল জোডিয়াকে কিন্তু আজকের দিনে চন্দ্র কিন্তু কর্কট রাশিতেই বসে আছে। কাকে নিয়ে বসে আছে? মঙ্গলকে নিয়ে বসে আছে। এই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়, এবং এই চন্দ্র মঙ্গলে কিন্তু লক্ষ্মী যোগ তৈরি হয়। তার মানে ভারতবর্ষের ক্ষেত্রে চিন্তা করার খুব একটা আমি দেখছি না। সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের যারা ডোমেস্টিক ইনভেস্টর আছে তারা প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আমার মনে হয় এই বাধাটা কাটিয়ে উঠতে পারবে। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ক্ষতির পরিমাণ কম। ঠিক আছে, এবার বলছি, শনি যতদিন কিন্তু এই যে 2.5 বছর বসে থাকবে, এই 2.5 বছরই কিন্তু খুব খারাপ সময়। শনি কোথায় বসে আছে? জল রাশিতে বসে আছে। প্রতিটা দেশ তাদের জলসীমা যেটা আছে সেটাকে বাড়াবার জন্য, সেটাকে দখলে নেওয়ার জন্য প্রত্যেকে কিছু না কিছু স্টেপ নেবে। এই জলসীমা নিয়ে কিন্তু, এবং জলপথে বাণিজ্য নিয়ে কিন্তু একখানা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। কারণ শনি যতদিন এই জলপথে থাকবে, জলরাশিতে থাকবে। বর্তমানে এখন কেন এই খারাপ অবস্থাটা হলো, তার কারণ হচ্ছে শনি আছে 1 ডিগ্রিতে, রাহু আছে 1 ডিগ্রিতে। ঠিক আছে, এই যে এদের মধ্যে কিন্তু ডিফারেন্স, মানে সেম ডিগ্রিতে আছে, এটা কিন্তু ভয়াবহ ব্যাপার। যতক্ষণ না শনি এবং রাহু 9 ডিগ্রি ডিফারেন্স ক্রস করে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই বিপদ থাকবে। এটা নিয়ে আমি অন্য এপিসোড করব। এটা পুরোপুরি মুন্ডেন অ্যাস্ট্রোলজি,
সেটা নিয়ে আলাদা এপিসোড করব। কিন্তু আজকের দিনে দেখুন যে এই যে শুক্র দ্বিতীয়পতি সপ্তমপতি মানে ধনপতি এবং বাণিজ্যপতি, সেই শুক্র আজকে দ্বাদশ ঘরে আছে। দ্বাদশ ঘরকে বলা হয় মোক্ষের ঘর, ঠিক আছে। তাই বাণিজ্য এবং শুল্ক নিয়ে একখানা প্রবলেম চালু হলো। এবার ওখানে যে রাহু বসে আছে, সেই রাহু বিশৃঙ্খলা তৈরি করছে। এরপরে রাহু কিন্তু যত সম্ভব মে মাসে রাহু বেরিয়ে যাবে, বেরিয়ে চলে আসবে আপনার কুম্ভ রাশিতে, ঠিক আছে। তখনও কিন্তু রাহুর দৃষ্টি শনির ওপর পড়বে। কুম্ভ রাশিতে আসলেও রাহু কিন্তু তখনও 25 নম্বর নক্ষত্রেই থাকবে, মানে কোটা চক্রের এই ভেতরে থাকবে। এই বাণিজ্য যুদ্ধ কতদিন চলতে পারে এটা নিয়েও অনেকের প্রশ্ন আছে, ঠিক আছে। এই বাণিজ্য যুদ্ধ কিন্তু এখন চলবে, এটা এক্ষুনি কিন্তু ঠিক হওয়ার নয়। শনি রাহু যতক্ষণ না 0 ডিগ্রি থেকে 9, যতক্ষণ 0 ডিগ্রি থেকে 9 ডিগ্রি মধ্যে থাকবে একসাথে, ততক্ষণ কিন্তু এই বিপদটা থাকবে। যখন এরা সরে যাবে, 9 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে ডিফারেন্সটা, সাপোজ মানে ধরুন যখন রাহুটা কুম্ভ রাশিতে চলে আসবে, এসে শতভিসা নক্ষত্রে চলে আসবে, আর শনি চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তখন কিন্তু ডিফারেন্সটা কমে যাবে, তখন কিন্তু এই ঝঞ্ঝাটটা থাকবে না। এটা নিয়ে আরও ভবিষ্যতে আমি এই মুন্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে আরও ব্যাখ্যা করব ভবিষ্যতে। এবং অনেকের একটা প্রশ্ন আছে যেটার উত্তরটা এখনও দিলাম না, সেটা হচ্ছে যে বাজার কবে থেকে ঠিক হবে। দেখুন, আমাদের শেয়ার বাজারকে কিন্তু কন্ট্রোল করে 5th হাউস, তার সাথে শুক্র এবং তার সাথে রাহুও আছে, ঠিক আছে। এই শুক্র বর্তমানে 12th হাউসে আছে। কাকে নিয়ে আসে? 5th হাউস বলেছি। 5th হাউসের লর্ডকে রবি, সেও 12th হাউসে আছে, ঠিক আছে। কার সাথে রয়েছে? রাহুর সাথেই রয়েছে। তাহলে তো আপনারা বলবেন যে তাহলে তো কম্বিনেশন হয়ে গেল, হ্যাঁ। 5th হাউসের লর্ড রবি, শুক্র এবং রাহু একসাথে আছে, তাহলে তো শেয়ার বাজারে ভালো হওয়ার কথা। ভালো হচ্ছে না কেন? কারণ এটা ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস। 12th হাউসকে বলা হয় ব্যয়ের ঘর, এক্সপেন্সেস ঘর। আপনি যেই বৈশাখ মাস আসবে, মানে 15th এপ্রিল, রবি যে মুহূর্তে মেষ রাশিতে চলে আসবে, 5th হাউসের লর্ড চলে আসবে, তখন থেকে কিন্তু বাজারে একটু একটু করে পরিবর্তন চালু হবে। তাই এই সময়টা যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তারা একটু সাবধানে থাকবেন। আমি আশা করছি 15ই এপ্রিল রবি ট্রানজিট করার পর, এবং রবি প্রথমেই কেতুন নক্ষত্রে থাকবে 13 ডিগ্রি 20 মিনিট অবধি, তখন শেয়ার বাজার মোটামুটি আশা করা যায় স্টেবল থাকবে, হ্যাঁ। তারপরে যখনই শুক্রের নক্ষত্রে আসবে, 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করার পর শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে আসবে, সেই সময় থেকে কিন্তু শেয়ার বাজারের আপসাইড মুভমেন্ট কিন্তু চালু হয়ে যাবে। আজ এই অবধি। যদি প্রোগ্রামটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আসব, এর উপরেই মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কী এফেক্ট সেটা নিয়ে আসব। নমস্কার।